সো এখানে এটা দেখেন, এটা হচ্ছে কি একটা ট্রাইবাল মোটিভ, এটা হচ্ছে একটা পাঞ্জাবি, এটা কিন্তু ক্লোতেও করা হয় নাই, ঠিক আছে। এখানে সম্পূর্ণ কাজ হয়েছে আমি এআইকে ব্যবহার করছি, ডিজাইনগুলো বানাইছি, মোটিভগুলো ক্রিয়েট করছি, মোটিভটা ক্রিয়েট করে আবার হচ্ছে কি পিন্টারেস্ট থেকে একটা পাঞ্জাবি নিয়ে ওখানের মধ্যে আমি এটাকে প্রেজেন্ট করে দেখাইছি, ঠিক আছে। তো এখন এটা মাথায় আসতে পারে যে কি আপনাদের একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে গিয়ে এগুলো কম্পিউটারের এমব্রয়ডারি না, মানে এটা কম্পিউটার হয়তো ডিজাইন করছে সফটওয়্যারের মাধ্যমে, বাট এটা কম্পিউটারের এমব্রয়ডারি না। তো এমব্রয়ডারি কয়েকভাবে করা হয়, এটার মধ্যে হচ্ছে কি এটা দিয়ে আপনি এমব্রয়ডারিও করতে পারবেন, এটা দিয়ে আপনি জারদৌসি কাট ছবিও করতে পারবেন, ঠিক আছে। আবার সেম আপনার উইলকম অথবা বিভিন্ন ধরনের অটোমেটিক সফটওয়্যার যেগুলো আছে, কম্পিউটার যেগুলো আছে, এগুলোর মাধ্যমে হচ্ছে কি আপনি এমব্রয়ডারি করতে পারবেন, জারদৌসি কাট ছবি, এগুলো সবগুলো করতে পারবেন। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা ভাইয়া, এই ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ইউ। সো এখন এখানে এটা আসতে পারে যে কি উইলকম কি অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না, ঠিক আছে। উইলকম সফটওয়্যার, ভাই রেকর্ডেড ক্লাসটা কোন জায়গায় পাবো? বুঝি নাই, এটা আপনাদের আমাদের গ্রুপে লিংক দিয়ে দেওয়া হবে, অথবা আপনারা এখানে যারা লিংক পাবেন না তারা কি করবেন, ইউটিউবে যাবেন, ফ্লো লিখে সার্চ করবেন, ঠিক আছে। সার্চ করার পর এখানে আসবেন, তো এখানের মধ্যে দেখবেন নতুন আপডেটেড ভিডিওর মধ্যে এই জিনিসটা ইনক্লুড করে দিবে, ঠিক আছে। জাস্ট ভিডিওতে ক্লিক দিলে আপনারা এখানে লেটেস্ট ভিডিওটা এটা পেয়ে যাবেন। আচ্ছা, তো উইলকম সফটওয়্যারটাতে একটা আমি একটু দেখাই, আমি একটু ডিটেলস দেখাই। সো এটা হচ্ছে কি এমব্রয়ডারি একটা সফটওয়্যার, ঠিক আছে। সো এটার মাধ্যমে হচ্ছে কি আবার আপনার এমব্রয়ডারি এই ডিজাইনগুলো করা হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে কি একটা সুবিধা হচ্ছে গিয়ে খুব নিখুঁতভাবে ফিনিশিং করে কাজগুলো করা হয় এবং খুব কম কস্টে যায়, কিন্তু অসুবিধাটা হচ্ছে গিয়ে কি এখানে একটা বাল্ক কোয়ান্টিটি করা হয়, মিনিমাম একটা ডিজাইনের 200 পিস 250 পিস মিনিমাম করতে হয়, ঠিক আছে। আর সেটা সেমভাবে কম্পিউটারের জন্য আবার জারদৌসি কারচুপির জন্য যেটা আর্ট করব ওটাও করতে হয়। এখন আবার আরেকটা হচ্ছে গিয়ে কি আমি যদি এমব্রয়ডারি ডিজাইন ট্রেসিং, ঠিক আছে, এটা দিলাম, ঠিক আছে। So, এখানে যা দেখতেছেন এগুলো কিন্তু ডিজাইন, এগুলো কিন্তু হাতে ড্রয়িং করছে, ঠিক আছে। তো আমরা যে ডিজাইনটা করব ওটা কিন্তু ট্রেসিং পেপারটাতে প্রিন্ট হবে, ফার্স্টের দিকে এটা ট্রেসিং পেপারটাতে প্রিন্ট হবে, তারপর এটা থেকে ডিজাইনটা হচ্ছে কি কাপড়ে তোলা হবে, ঠিক আছে। তো আমি কিছু জিনিস আপনাকে ডিটেলস আজকে দেখাই দিচ্ছি। সো কয়েকভাবে এটা হয়, বাট এই ট্রেসিং এরটাতে হচ্ছে গিয়ে দেখেন আমি ডিজাইনটা যে না, কোনো, তুমি বলছো ডিজিটাল প্রিন্টিং এ হ্যাঁ বুঝি নাই, হ্যালো, কেউ একটা কোয়েশ্চেন করতে চাইছিল না, মনে হয় নেট কেটে গেছে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? ঢুকতে পারলে লাভ আছে। হ্যালো। ভাইয়া, ভাইয়া উনি বলতে চাইছে কি হুম, ডিজিটাল প্রিন্টিং এর কথা। না ডিজিটাল প্রিন্টিং ডিজিটালের জায়গায়, ঠিক আছে, কিন্তু আমি তো পাঞ্জাবের মধ্যে তো ডিজিটাল প্রিন্ট দিয়ে এমব্রয়ডারি বুঝিয়ে দিলে হবে না, ওটা তো বুঝাই যাবে যে এখানে কোনো সুতার এমব্রয়ডারি নাই, ওটা থেকে প্রিন্ট, তো প্রিন্ট দিয়ে তো আমি এমব্রয়ডারি করতে পারবো না, এটার মাধ্যমে আমি ডিজাইন করব, ওই ডিজাইনটা এমব্রয়ডারিতে যাবে, ঠিক আছে। তো আমি এটা বুঝাচ্ছি, একটু একটু ধৈর্য নিয়ে দেখেন। তো এখন এটা হচ্ছে কি একটা ড্রয়িং, এটা হচ্ছে একটা ডিজাইন, সাপোজ ধরুন এটা একটা পাঞ্জাবির ডিজাইন, আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া পারপাসে বলতেছি এটাই পাঞ্জাবির ডিজাইন না, বাট আমি আপনাদেরকে ধরতে বলতেছি যে কি এটা আপনি পাঞ্জাবির ডিজাইন হিসেবে এটাকে ধরেন। তো সাপোজ ধরলাম যে কি বুকের দুই পাশে এই দুইটা ডিজাইন হলো, হ্যাঁ। এখন একটা কাপড়ে অথবা ট্রেসিং পেপারে একটা ড্রয়িং আছে, কিন্তু এটা যখন আমার বিভিন্ন সাইজের জন্য আমার চেঞ্জ করতে হবে, অথবা কোনো একটা মোটিভ বাদ দিয়ে আরেকটা ডিজাইন করতে হবে, অথবা আমি এখানে অন্য আরেকটা মোটিভ অ্যাড করতে হবে, আমার ট্রেসিংয়ে যখন হবে আমার অ্যাকুরেটভাবে কি আমার এই এখান থেকে সফটওয়্যার থেকে ডিজাইন করে আমি প্রিন্ট করার পর যে আউটপুটটা পাবো, যে কোয়ালিটিটা পাবো, ওটা কিন্তু আমার হাতের ড্রয়িংয়ে অ্যাকুরেটভাবে হবে না, সেটা যতই প্রফেশনাল লেভেলের ডিজাইনার হোক কখনো হবে না, 1% হলেও ঝামেলা থাকবে। এবং আমি সাইজ ছোট বড় করতে পারবো না, যেমন ধরেন যে কি আমি একজন অ্যাডাল্ট পার্সন 22 বছরের বাচ্চা, মানে বাচ্চা বলতেছে 22 বছরের একজন ছেলের জন্য আম, পাঞ্জাবির গলার নেকলাইনটার লেন্থ যতটুকু দিতে হবে, এই যে এমব্রয়ডারি উইথটা যতটুকু দিতে হবে, ঠিক আছে। একটা 8 বছর 10 বছর বাচ্চার কি অতটুকু দেওয়া যাবে? এটা আরও ছোট করতে হবে না?
রেশিওগুলো। হ্যাঁ, তো তখন আমি যদি এটা হাতে ড্রয়িং করি ট্রেসিংয়ে, কিন্তু আমি ওই রেশিওটা অ্যাকচুয়ালি ছোটো করতে পারবো না। বাট আমার তখন কি করতে হবে, আবার ওটার জন্য আলাদা করে ডিজাইন ড্রয়িং করতে হবে। বাট আমি যখন সফটওয়্যার একবার করে ফেলবো, আমার যে সাইজে দরকার আমি রেশিও অনুযায়ী জাস্ট এটাকে ছোটো করে দিব, দেন আমি প্রিন্ট করবো, দেন আমি আমার ডিজাইনটা তুলে ফেলবো, আমার কাজ শেষ। একবার জাস্ট ডিজাইনটা এখানে করে সেভ রাখতে হবে, এটা হচ্ছে কি বিষয়। তো এটা আমি যখন কাজে যাব তখন আপনারা বুঝবেন। বাট আমি চাচ্ছি যে কাজে যাওয়ার আগে আগে এটা কীভাবে কাজ করে এটা আপনারা শিখেন, ঠিক আছে? তো এটা হলো একটা বিষয়, এগুলোকে বলে ট্রেসিং পেপার। তো আমি যদি এখানে আপনাদেরকে গুগলে যাই দেখাই ট্রেসিং পেপার কি, ঠিক আছে? ম্যানুয়াল এমব্রয়ডারি আমাদের দেখবেন অনেকগুলো লোকাল শপ থাকে, অনেকগুলো দোকান থাকে যেখানে হচ্ছে কি পাঞ্জাবির জন্য এমব্রয়ডারি করায়, অথবা ছোটো করে 1 পিস 2 পিসের কাপড়ের মধ্যে এমব্রয়ডারি করাই দেয়। সো ওরা এই ধরনের ট্রেসিং পেপারটার মধ্যে, অথবা এই ধরনের ট্রেসিং পেপারগুলোর মধ্যে, এগুলো সাদাও হয়, আবার একটু হচ্ছে কি আপনার অন্য আরেকটু সিম্পল কালারের মধ্যে হয়। এটা কি বলে কালারটা, একটু ওই আমাদের ট্রান্সপারেন্ট ট্যাপ থাকে না, ট্যাপের কালারটার মতো হয়, নিউজ প্রিন্ট পেপারের মতো কালারটা তো হয়, ঠিক আছে? তো এখানে মধ্যে ড্রয়িংটা হয়, ড্রয়িংটা হওয়ার পর এই জিনিসটাতে হচ্ছে কি ডিজাইন বরাবর এখানে যেটা থাকে, এই ডিজাইনগুলো বরাবর ওই যে ওরা এখানে মেশিন দিয়ে, ওটা যেটা হচ্ছে যে মেশিনের মাধ্যমে হচ্ছে ওরা কাজ করবে, সেলাই করবে, ওই মেশিনটা দিয়ে এখানে লাইন বরাবর ওরা কি করে, এগুলোকে নিডল করে দেয়। মানে মেশিনটা চালাতে থাকে, এগুলো ওটা নিডল, তো নিডল যখন করে দেয় এগুলো ছিদ্র ছিদ্র হয়ে যায়, এগুলো সবগুলো ছিদ্র ছিদ্র হয়ে যায়। মানে একটা নিডল সুই দিয়ে এগুলো করে না, ডিরেক্টলি মেশিনের মাধ্যমে করে, তাহলে এগুলো ডিজাইন বরাবর কী হয়, ছিদ্র হয়ে যায়। তো এখন ছিদ্র যখন হয়ে যায়, কেরোসিন তেল এবং এখানের মধ্যে ইউজ করে হচ্ছে কি মানে ডিজাইনটা আমার কাপড়ে তোলার জন্য ওরা যেটা করে, কেরোসিন তেল সাথে হচ্ছে কি আপনার নীল নাই, আমরা কাপড়ে যে নীল চিনি, জি ভাই। হ্যাঁ, কাপড়ে যে দেয় নীল, আর একটু যদি পসিবল হয় মানে কালারটাকে আর একটু ফুটাই তোলার জন্য এখানের মধ্যে চক ইউজ করে, এগুলোকে মিক্স করে একটা কাপড়ের মধ্যে নেয়, কাপড়ের মধ্যে নিয়ে যখন এটার উপর দিক দিয়ে হচ্ছে কি ছিদ্র, সাপোজ ধরুন এখানে ছিদ্র করে দিছি, এবং আমার সাদা যেটা দেখতেছি এটা হচ্ছে কি আমার কাপড়, তো আমি যখন এখানে ছিদ্র করে দিছি, নীলটা নিয়ে যখন ওই যে আমি যেটা একটা রেসিপি বানালাম ওটা নিয়ে যখন এখানে আমি কাপড় একটা দিয়ে ব্রাশ করে দিব, তো ছিদ্র বরাবর কি হবে, কালারটা বেড়ে যাবে না, বেড়ে কাপড়ে লেগে যাবে না? যেমন আমি এখানে আপনাদের একটা দেখাই, ডেমো দেখাই, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। সাপোজ ধরেন আমি একটু রেড কালার দিচ্ছি, আমি একদম লম্বা লাইনে করি, হ্যাঁ, তাহলে আপনাদের বাকি ক্লাসটা আমার করতে একটু সুবিধা হবে, ঠিক আছে? সাপোজ ধরুন যে কি আমার এই রেড লাইনটা আমি নিডল দিয়ে দিয়ে করে ফেলছি, হ্যাঁ, এটা আমার ট্রেসিং পেপার। এখন আমি একটা ব্রাশ নিয়ে, অথবা কি এরকম একটা ব্রাশ নিয়ে, মোটা একটা ব্রাশ নিয়ে আমি এখানে উপর ওই মিক্সচারটাকে এভাবে কি করলাম, ব্রাশ করে দিলাম। তারপর এটা হচ্ছে কি আমার কাপড়টা, যখন আমি তারপরে ট্রেসিংটাকে সরাই ফেলবো, দেখা যাবে যে আমার কাপড়ের মধ্যে কালারটা এভাবে লাইন বাই লাইন আমার ডিজাইন যেমন ছিল তেমন উঠে গেছে। বুঝতে পারছেন এতটুকু? তো এই হচ্ছে গিয়ে কাজ ম্যানুয়াল এমব্রয়ডারির ট্রেসিং পেপারের মধ্যে ডিজাইনে, ঠিক আছে? তো এখন এটা হাতের ড্রয়িংও করে অনেকে, বাট হাতের ড্রয়িং করলে সমস্যা। বাট এখন যেটা হয় ম্যানুয়াল এই এমব্রয়ডারিটার জন্য আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরকে ব্যবহার করে অথবা ফটোশপকে ব্যবহার করে আমরা ডিজাইনটা করে ফেলতে পারি, এবং আমাদের ডিজাইনের যে কোনো চেঞ্জিং, যে কোনো ভেরিয়েশন আমরা কি হয় একটা ডিজাইন করেই ওটাকে বিভিন্ন রকম ভেরিয়েশনে দেখাতে পারি, ঠিক আছে? হাতে করলে কিন্তু এতটুকু সম্ভব না, বাট এখানে মাধ্যমে করলে আমার কোনো কিছু আঁকা বাঁকা, কোনো কিছু এদিক সেদিক ডানে বামে কোনো কিছুই হবে না, সব কিছু অ্যাকুরেট থাকবে। এটা একটা গেল। তো এটা একটা ট্রেসিং পেপারে হলাম। এখন আপনি যদি চান যে কি না আমি একটু চাচ্ছি যে কি আমার এই ধরনের ট্রেসিং পেপারের ক্ষেত্রে যেটা হয়, আমার এখানে কিন্তু কোনো ধরনের কালার প্রিন্ট হয় না ট্রেসিং পেপারটাতে, হয়তো আমি একটা কালার ব্যাকগ্রাউন্ড করে দেখাই দিই দরকার পড়লে, বাট যেটা দরকার হয় বা মানে ক্লায়েন্টকে অথবা ব্র্যান্ডকে যেটা দিতে হয় এই ধরনের, এখানে যেরকম লাইন আর্ট দেখতেছেন ওই ধরনের। এখন আমার উপর ডিপেন্ড করবে যে আমি পাঞ্জাবিটাতে লাইন আর্ট দিয়ে জিনিসটাকে ভরাবো, নাকি এখানের মধ্যে হচ্ছে কি আপনার শার্টিন করে 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 মানে জিগজ্যাগ 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 করে করে করবে। এই ক্ষেত্রে এটা বোঝার জন্য আপনার কী করতে হবে, বিভিন্ন ধরনের পাঞ্জাবি এমব্রয়ডারি দেখতে হবে, নেট থেকেও দেখতে হতে পারে, ঠিক আছে? ইন্টারনেট থেকে দেখলে আইডিয়াটা পাবেন। তো এভাবে করে করা যায়। এখন আপনি যদি চান যে কি না কালারফুলভাবে জিনিসটাকে প্রিন্ট হবে, আমি জাস্ট সেটা কী করব, স্টিকারের মতো আমি কি করব আমার ইয়াতে লাগাই দিব, পাঞ্জাবিতে লাগাই দিব, এবং ওইটার উপর মেশিন দিয়ে এমব্রয়ডারি হবে। আমি যখন এটাকে ওয়াশ করব ওই পেপারটা অটোমেটিক্যালি ওখান থেকে মুছে যাবে, ঠিক আছে? এটাও করা যায়, বাট এটা একটু কস্টলি। এটার জন্য যেটা দরকার হবে সলিউবল পেপার দরকার হবে। আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে, একটু দাঁড়ান, আমি আপনাকে সবগুলোর আইডিয়া দিচ্ছি, তাহলে
এই ক্ষেত্রে এই জিনিসটার জন্য আপনাদের যেটা দরকার হবে আপনারা ওইটা ডিরেক্টলি পেয়ে যাবেন, ঠিক আছে। আপত্তিকর অনেক কিছু আসতে পারে, তো ওই ক্ষেত্রে জিনিসগুলোকে ইগনোর করবেন। আমি আমার ডিরেক্টলি আমার আইডি থেকে দেখাই। সো এখানে আসলাম, দেখেন এটা আমার একটা ডিজাইনের কাজ চলতেছে এখানে অলরেডি। হ্যাঁ, এটা আমার একটা ডিজাইনের কাজ চলছে। কারো যদি কিছু জিজ্ঞেস করতে থাকে ডিরেক্টলি জিজ্ঞেস করবেন, কোনো সমস্যা নেই। সো দেখেন এটার উপর এখন আমার এমব্রয়ডারি হবে, আমার উইথ ইট ব্র্যান্ডের। এটা আমার একটা ব্র্যান্ড যেটার আমি কাজ কর্ম এতদিন বন্ধ রাখছিলাম, আবার শুরু করছি। সো এটার উপরে আমার এমব্রয়ডারি হবে। তো এখানে আমার কোথায় কী কালার আছে ওটা পর্যন্ত দেওয়া আছে। হ্যাঁ, সো এটার উপর আমার হ্যান্ড এমব্রয়ডারি হতে পারে, ম্যানুয়াল এমব্রয়ডারি হতে পারে, মেশিনে এমব্রয়ডারি হতে পারে। মেশিন এমব্রয়ডারি হলে এটা আমার দরকার ছিল না, ওটা অটোমেটিক্যালি এখান থেকে হয়ে যেত। বাট ম্যানুয়াল হোক হ্যান্ড এমব্রয়ডারির ক্ষেত্রে এই জিনিসগুলো দরকার হয়। তো আমি এখানে কী করছি, এটা একটা পেপার, ওই পেপারটা এখানে লাগাই দিছি। এটা এখন এখানের মধ্যে লেগে থাকবে। এখানের উপরে আমার ডিজাইন মানে আমার অপারেটর অথবা আমার ওয়ার্কাররা কী করবে, এখানের উপর কাজ করবে, ডিজাইনটা করে দেবে এবং কালার বুঝে বুঝে সব কিছু করে দেবে। এক্ষেত্রে কালার নিয়েও আর কোনো সমস্যা থাকবে না। তারপর যখন এই পেপারটা সে মানে আমার কাপড়টা যখন এমব্রয়ডারি হওয়ার পর আমি জাস্ট একটু করে পানিতে ভিজাবো অথবা ধুয়ে ফেলবো, এই পেপারটা অটোমেটিক্যালি কী হবে, কাপড় থেকে ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে। তো এই পেপারটার নাম হচ্ছে গিয়ে সলিউবল পেপার। আপনারা যদি এখানে দেখেন, এটা কিন্তু শুধু পাবেন A4 সাইজে, ঠিক আছে। এই জিনিসটা পাবেন শুধু A4 সাইজে। এখানে দেখাচ্ছে, দেখেন এটা পেপার, এখানে জাস্ট একটু করে আপনি প্রেস করছেন, এটা অটোমেটিক্যালি কী হচ্ছে, ইরেজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা পাবেন বেসিক্যালি A4 সাইজে। আমি যেখান থেকে আনাইছি এটা বাংলাদেশে মানে চট্টগ্রামে ওরকম পাওয়া যায় না, আমি পাইনি। আমি ঢাকা থেকে একটা জায়গা থেকে অর্ডার দিয়ে আনাইছি, পার পেজ 100 টাকা করে আমার থেকে চার্জ করছে। পেপারটার দাম অনেক এক্সপেন্সিভ। তো আমি এই পেপারটাতে কী করব, আমি আমার ডিজাইন এখানে যা করব আমি ওটা পেপারটাতে জাস্ট প্রিন্ট করে ফেলবো, গেল। এখন সেম ওয়েতে আমি একটা জিনিস বলেছি, পেপারও চাইলে আমি কালারফুলভাবে প্রিন্ট করতে পারি, অথবা আমি যদি চাই এটাকে আমি ট্রেসিং পেপারও প্রিন্ট করতে পারি। এখন আমি যদি কস্ট কনজিউম করতে চাই সেক্ষেত্রে আমি এভাবে তো যাবো না। এতটুকু কি আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন। জি। তো আশা করব যারা যারা ক্লাসটা করতেছেন নিজেদের পাঞ্জাবি নিজেরা ডিজাইন করবেন, ঠিক সিফাত আছে? ভাই, জি বলেন। আজকে যে আমাদের ক্লাসটা হবে এটা কি আমরা উইলকম এমব্রয়ডারি সফটওয়্যারে করব নাকি না, ইলাস্ট্রেটরে করব? ইলাস্ট্রেটর। আমি তো এটাই বুঝালাম। উইলকমে তো হচ্ছে আচ্ছা কি আচ্ছা। অটোমেটিক, এটা তো ম্যানুয়াল এমব্রয়ডারির জন্য। আমরা যেটা আজকে করব এটা তো ম্যানুয়াল, ম্যানুয়াল না? ম্যানুয়াল। ম্যানুয়াল। আচ্ছা আচ্ছা। আর ওইটা তো ডেডিকেটেড একটা, ঠিক না? ওটার জন্য তো সফটওয়্যার। বলে দিলাম, ওটা তোর জন্য তো আপনি এক পিস করাইতে পারবেন না। ওটার জন্য এক পিস কখনো সম্ভব না, আপনাকে করে দিবেও না। স্যাম্পল পারপাসে হয়তো করে দিতে পারে, ঠিক আছে। তাও আপনার সাথে কি বন্ডেড লাইসেন্স থাকতে হবে ফ্যাক্টরির, ঠিক আছে। না না, আর হলো কি সারের ভাই, গার্মেন্টস এর ক্ষেত্রে তো ওইটা খুব জনপ্রিয়, ঠিক না? গার্মেন্টসের ক্ষেত্রে তো ওয়েলকাম খুব জনপ্রিয়, ঠিক আছে। হ্যাঁ কিন্তু হ্যাঁ। গার্মেন্টসের ক্ষেত্রে তো আপনি তো এখন নিজে যদি ছোট একটা বিজনেস করতে যান, অথবা আপনি যেসব ছোট ছোট ব্র্যান্ড কাজ করে 200 পিস 300 পিস 400 পিসের কাজ করে, ওরা তো ধরেন 200 400 পাঞ্জাবি বানাবে, অথবা 600 700 1000 পাঞ্জাবি বানাবে টোটাল ঈদের জন্য। এখন 1000টা তো সেম ডিজাইনে বানাবে না, বানাবে। বুঝতে পারছি। তো এখন আপনার সেপারেট ডিজাইনের যদি হয়তো, তো আপনার থেকে সেপারেট ভাবে করতে হবে। জি ভাইয়া বলেন, কার কি কোয়েশ্চেন আছে বলেন। ভাই আমার কোশ্চেন ছিল যে বিষয়টা হলো যে ল্যাব উইথ আমরা কত সিএম সিঙ্কেস নিব এগুলো তো আমি এখনো এখানে তো ডিজাইন শুরু করিনি, এগুলো তো আমি দেখাবো এখন। আমি মানে এখন পর্যন্ত যা করছি ওটা আমি তো ক্লাস শেষ করে তাহলে ফেলছি। সিফাত ভাই, আমরা আজকের ক্লাসটা করলে টেক্সটাইলের অনেক ডিজাইন সম্পর্কেও জানতে পারবো। আর এটার টেক্সটাইলে তো মাধ্যমে টেক্সটাইলের পাঞ্জাবি প্যাটার্ন, এখন আপনি এখানে যেটা করবেন এটা যদি আপনি করেন আরেকটা জিনিস আপনার ক্লিয়ার হবে, সেটা হচ্ছে কি যদি উইলকমে কাজ পারেন, উইলকমের ক্ষেত্রেও কিন্তু আপনার পাঞ্জাবির প্যাটার্নের মেজারমেন্ট নিতে হবে, জানতে হবে। আপনি তো শুধু ডিজাইন করে ফেললে তো হচ্ছে না, ওটা তো একটা সাইজের মধ্যে বসবে, ঠিক না। আপনার এই যে নেকের ফ্লাই যেটা পড়বে, ফ্লাইটা কতটুকু হবে, প্লাকেটটা কতটুকু হবে, সাইডে কতটুকু উইথ দিবেন, নিচে কতটুকু আপনি হাইট দিবেন, আপনি যদি কাফে কাজ করেন কাফে কতটুকু দিবেন, কলারে যদি কাজ করেন কলারে কতটুকু দিবেন, এগুলো লাগবে না মেজারমেন্ট। জি জি জি, অবশ্যই। এগুলোর প্যাটার্ন এখানে থাকবে, এই প্যাটার্নটা এখানেও থাকবে, এটা এখানে যা ওইখানেও তা, জাস্ট বুঝতে পারছি। ডিফারেন্ট একটা। আপনি এটার মাধ্যমে ম্যানুয়ালি করতে হবে, ওটার মাধ্যমে আপনার অটোমেটিক হবে। আর ওটাতে সুবিধা হচ্ছে কি কাজ খুবই ফিনিশিং ভালো আসবে, বাট একটা জিনিস অসুবিধা, বাল্ক কোয়ান্টিটি করতে হবে, আর এটাতে বাল্ক কোয়ান্টিটি করা যাবে না।
কারণ এত কাজ এক ডিজাইনে বাল্ক কোয়ান্টিটি বানানো, এটা হচ্ছে খুবই সিম্পল সিস্টেমে করার জন্য, যার মাধ্যমে হচ্ছে কি আপনার কাজ করে ডিজাইনটার মাধ্যমে হচ্ছে কি মানে বিজনেসটা ভালোভাবে করতে পারে। এখন আগে তো ধরেন উইলকম ছিল না, তখনকার মানুষ এগুলোই কিন্তু করতো, বুঝতে পারছেন? বুঝতে পারছি। এখন এতটুকু পর্যন্ত আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোয়েশ্চেন করবেন, আমি ক্লিয়ার করে দিব। মানে পার্সোনাল ব্র্যান্ডিং প্লাস নিজের একটা ছোটখাটো একটা বিজনেস করার জন্য একটা পারফেক্ট। হ্যাঁ, আর এটাও জব, এটাও আবার সেম প্যাটার্নের মেথড দিয়ে আপনি উইলকমের কাজ করতে পারবেন। আর মানে কেউ যদি জবের ক্ষেত্রে চায় তাহলে ও তো ওয়েলকাম শিখতে হবে, ঠিক না, ডেডিকেট ভাবে। এখন আপনি যদি এমব্রয়ডারি ফ্যাক্টরিতে কাজ করতে চান, জি জি, আপনি কি অপারেটর হিসেবে জয়েন দিবেন নাকি ডিজাইনার হিসেবে জয়েন দিবেন, এটার উপর ডিপেন্ড করে। বুঝতে পারছি। এখন আপনি অপারেটর হিসেবে জয়েন দিলে আপনার তো আর সফটওয়্যারের কাজ শিখতে হচ্ছে না, আপনার কিভাবে এমব্রয়ডারি করতে হয় অথবা মেশিন দিয়ে করলে কিভাবে মেশিনটা চালাইতে ওটা আপনার শিখতে হবে। বুঝতে পারছি, বুঝতে পারছি। ঠিক আছে, আমি ডিজাইনে যাচ্ছি। হ্যাঁ, সো এখানে সবার আগে একটা জিনিস, যারা এখনো বেসিক ক্লাসগুলো জানেন না, মানে অ্যাডোব ইলাস্ট্রেটর একদমই টোটালি চালাতে জানেন না, তারা আমাদের ওই চ্যানেলে চলে যাবেন, অথবা আমাদের একটা অফিসিয়াল নাম্বার আছে, ওখানে নক দিবেন। আমাদের কিছু বেসিক ক্লাস মানে রেকর্ড করা আছে, ওগুলো চ্যানেলে আপলোড দেওয়া আছে, ওগুলো দেখে আপনারা হচ্ছে কি সফটওয়্যারে মানে আজকে ক্লাসটা করার জন্য যে স্কিলটা আপনার দরকার অতটুক পর্যন্ত ওগুলো দেখে আপনি কভার করে ফেলতে পারবেন, যদি ওগুলো ঠিকভাবে কভার করেন। এখন একটা জিনিস সেটা বলতে হতে পারে যে কি এখানে ক্লাসগুলো করার সময় তো প্র্যাকটিস করার সময় আমার অনেক ধরনের প্রবলেম হতে পারে। যদি প্রবলেম হয় আমাদের অফিসিয়াল নাম্বারে আপনি কি করবেন, জিনিসটা জানাবেন। আমাদের ওখান থেকে টিম থাকে, একটা টিম হচ্ছে কি মেসেজ দেয়, আবার ওইখান থেকে হচ্ছে একটা টিম কি করে ডিরেক্টলি সাপোর্ট দেয় যারা কাজ পারে না। তো আপনি যেটা বুঝতেছেন ওটাখানে নক দিবেন, সাপোর্ট দিয়ে দিবে। আমাদের এখানে এমন কোনো বাধ্যকতা নাই যে কি আপনার লাইভ ক্লাসেই মানে আমাদের পেইড কোর্সেই করতে হবে, ঠিক আছে? এটা আপনার উপর, আপনি যদি গুছানোভাবে শিখতে চান সেক্ষেত্রে পেইড কোর্স আসবে, অথবা আমরা এরকম মাঝে মধ্যে অনেক কিছু শেখাই, আমাদের সব ধরনের সুবিধাগুলোই আছে, তো প্র্যাকটিস করলেই পারবেন। আচ্ছা, তো এখন আমি এই জিনিসগুলো ক্লিয়ার করে দিলাম যাতে করে জিনিসগুলো বুঝতে পারেন। আর এই ভিডিওটা যেখানে আপলোড থাকবে ওখানের মধ্যে আমি ওই ক্লাসগুলোকে কি করে দিব, ইউটিউবে পিন করা থাকবে, ওখানে পিন থেকেও আপনারা ডিরেক্টলি প্লেলিস্টটা চেক করতে পারবেন, এতে করে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, তো এখন সর্বপ্রথম আমার যেটা করতে হবে, আমার এখানে ফাইলে গিয়ে নিউতে যাব, নিউতে যাওয়ার পরে এখানে আমার যেটা আসতে হবে, আমার এখানে প্রিন্টে যেতে হবে, কারণ এটাকে আমার প্রিন্ট করতেই হবে, এটা আমি এখানে রেখে দিলে হবে না, এটাকে আমার প্রিন্ট করতেই হবে। সো প্রিন্ট করব, আমার এখানে এটাকে আমি কি করব, ইঞ্চে করব, ইঞ্চে নিয়ে নিব, ইঞ্চে নেওয়ার পর এটাকে A3-তে যাব, ঠিক আছে? A3, তো আমি এটাকে কি করলাম, লেন্থ ওয়াইজ মানে ভার্টিক্যালি নিলাম, হরাইজন্টালি নিলাম না, একটাই নিলাম, আমি একটার মধ্যেই দেখাচ্ছি। তো এখানে আমি ক্রিয়েট দিলাম, ক্রিয়েট দেওয়ার পর এটা এভাবে চলে আসলো। আসার পর আমি ফাইলে গিয়ে ফার্স্টে সেভে যাব, সেভে গিয়ে আমি এখান থেকে এটাকে ইলাস্ট্রেটর ইপিএসে দিব, দেন সেভে দিব। ইপিএসে কেন করতেছি, আমি ফাইলটাকে যে কোনো জায়গা থেকে যে কোনো সময় ওপেন করে যাতে মডিফাই করতে পারি। ভার্সনের মানে এক এক জায়গায় এক এক ধরনের সফটওয়্যারের ভার্সন থাকে, ওই ভার্সনের প্রবলেমটার থেকে বাঁচার জন্য এটাকে এইভাবে সেভ করে দিব। তো আমি এখন সেভ করে রাখলাম, আগে দিয়ে কী করলাম, আমি ফাইলটাকে সেভ করে দিলাম, আর কিছুই নিলাম না, ঠিক আছে? তো লেয়ার ম্যানেজমেন্ট এগুলো ওই ক্লাসগুলো দেখলে বুঝে যাবেন, যারা বুঝতেছেন না, যারা সফটওয়্যার পারেন তাদের জন্য তো এটা কোনো ঝামেলার বিষয় না। এখন হচ্ছে গিয়ে আমার এখানে কিছু পাঞ্জাবি ইন্সপিরেশন নিতে হবে, যেমন আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাসে যেটা দেখাইছে ওই পাঞ্জাবিটা এবার আমি আমার জন্যই বানাবো। সো এর মধ্যে দিক দিয়ে চলেন আমরা একটু এখানে পাঞ্জাবি নিয়ে একটু ঘাটাঘাটি করি, ঠিক আছে? প্রিন্টারেস্টে আসলাম, আমি এখানে লিখলাম পাঞ্জাবি এমব্রয়ডারি, ঠিক আছে? সো একদম খুব ইজিতেই পেয়ে যাবেন। তো এখানে অনেক ধরনের, সো এটাও একটা পাঞ্জাবি এমব্রয়ডারি, এটাও একটা, আমি এখানে একটু আপনাদেরকে আইডিয়া দিই। হ্যাঁ, এটা কিন্তু হ্যান্ড এমব্রয়ডারি, এটা হচ্ছে কি হ্যান্ড এমব্রয়ডারি, এটাও হ্যান্ড এমব্রয়ডারি। আচ্ছা, ঠিক আছে, এগুলো আপনাদের দেখে বুঝে যেতে হবে। আচ্ছা, এটাও হ্যান্ড এমব্রয়ডারি, দাঁড়ান আরও দেখি, আপনাদেরকে একটু হ্যাঁ এমব্রয়ডারিগুলো নিয়ে আইডিয়া দিই, তাহলে আপনাদের জন্য ভালো হবে। এটা যেটা দেখতে পাচ্ছেন এটাও আপনার হচ্ছে কি এমব্রয়ডারি, এটা এখন আপনার উইলকমও করা যায়, ম্যানুয়াল ভাবেও এটা করা যায়, ঠিক আছে? তো
আবার এখানে যেটা দেখতেছেন এগুলো এমব্রয়ডারি। তো এগুলো সচরাচর এগুলো কখনো হচ্ছে কি ম্যানুয়ালি হয় না, এগুলোকে আপনার উইকমের মাধ্যমে করতে হয়, তাহলে হচ্ছে কি পুরো থান কাপড়টাতে ইকুয়াল ভাবে প্যাটার্নে জিনিসটা হয়ে যায়। আচ্ছা, এটাও একটা এমব্রয়ডারি, ঠিক আছে। তো এটাও একটা এমব্রয়ডারিতে পড়তেছে। এটা হচ্ছে কি আপনার শাইনিং শার্টিন ফেব্রিক দিয়ে, তারপর হচ্ছে কি আপনার জরি ফেব্রিক বলতেছি, জরি থ্রেড যেটা আছে ওটা দিয়ে করা, ঠিক আছে। ডিজাইনটা সুন্দর, যে সিম্পল একটা ডিজাইনকে সুন্দর করে প্রেজেন্টেশন করে করা হয়েছে, সুন্দর করে করা হয়েছে, ঠিক আছে। এটা যেমন ইলিয়ানের ডিজাইন, এগুলো আপনারা সবাই দেখলেই চিনবেন, ঠিক আছে। এগুলো মোস্টলি খুবই পপুলার সবগুলা। তো এখানে আবার এমব্রয়ডারির মধ্যে সুতার মধ্যে অনেক ধরনের কাজের সিস্টেম থাকে। তো আপনার হচ্ছে গিয়ে কি বলে কট কাপড়েরও এমব্রয়ডারি হয়, ঠিক আছে। কট কাপড়েরটা তো হচ্ছে কি আমার নর্মাল এমব্রয়ডারি করার ক্ষেত্রে হচ্ছে কি যেটা উপর দিয়ে করব, হ্যাঁ। তো যারা ম্যানুয়াল এমব্রয়ডারি করে ওখানে আরেকটা ওদেরকে বলবেন, ওটা হচ্ছে বলা হয় কট কাপড়। তো কট কাপড়ের মধ্যে যেটা মানে কট এমব্রয়ডারির মধ্যে যেটা কাজ থাকে সেটা হচ্ছে কি আমি কাপড়টার মানে এমব্রয়ডারিটার ভেতরের পার্ট এমব্রয়ডারি করব। সো ভেতরের পার্টে যখন আমি এমব্রয়ডারি করব, ঠিক আছে, যখন আমি ভেতরের পার্টে এমব্রয়ডারিটা করব তখন আমার এখানে উপরের মানে অপর পার্টে কি হবে, ডিজাইনটা মানে প্লেন থাকবে না। অন্যান্য এমব্রয়ডারি যেভাবে প্লেন থাকবে না, এখানে জিনিসটা একটু কি হবে, ফুলা ফুলা হয়ে থাকবে। জিনিসটা একটু ফুলা ফুলা হয়ে থাকবে, তখন এটা হবে যে কি আপনার একটু কডের একটা টেক্সচার দিবে, ওইটাও একটা এমব্রয়ডারি, ঠিক আছে। যেমন আমি একটু দেখে, আমার এখানে একটা এমব্রয়ডারি একটা ভিডিও থাকার কথা, তো ওখান থেকে হলেও আপনারা বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি এমব্রয়ডারি কিভাবে করতে হয়। হ্যাঁ, এখানে পাইছে। তো এটা আসার পর, ঠিক আছে, এটা আমার দেখেন বুঝে যাবেন। এটাতে আমি ফার্স্ট হচ্ছে কি সফটওয়্যার ডিজাইন ছিল, তারপর এটাকে কিভাবে আসলে খুব ফাস্ট ফিরিয়াস একটা ডিজাইন দেখানো হয়। আমি একটু দেখি, এটার একটা ভিডিও থাকার কথা ফুল, 1 মিনিট একটু সময় দেবেন। হ্যাঁ, এমব্রয়ডারি ডিজাইন সেটা আমার অনেক আগের করা ভিডিও। সো আমি এটাও আপনাদেরকে আমাদের ফ্রি ক্লাসের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে এটা দেখে নেবেন। এটা দেখে নিলে আপনাদের জন্য আরেকটু ভালো হবে। যে কি আমি দেখেন এখানে সফটওয়্যারটা ডিজাইন করলাম, ডিজাইন করার পর হচ্ছে গিয়ে কি আমার এগুলো এজগুলোকে আমি একটা ট্রেসিং থেকে তোলার পর হচ্ছে, তখন কিন্তু আপনার এআই ছিল না, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল না। তো ওটা থেকে হচ্ছে কি দেখেন আমি মোটিভটাকে রেডি করলাম, রেডি করার পর আমার সব কিছু শেষ, কাজটা শেষ। এরপর আমার ডিজাইনটা পুরোপুরি রেডি হয়ে গেল, ঠিক আছে। এবং এই ডিজাইনটা এখন কি করলো, ট্রেসিং দেখছেন, ট্রেসিং তোলার পর এটাকে নিডল করা হয়েছে। নিডল করার পর এখানের মধ্যে হচ্ছে কি ওই যে যেভাবে বললাম রেসিপিটা রেডি করছে, আমার ডিজাইনটা এভাবে উঠে গেছে। উঠে যাওয়ার পরে এখানে দেখেন আমার ডিজাইনটা ওই যে উল্টাভাবে এমব্রয়ডারি করা হলো, এখন এটা পুরোপুরি এমব্রয়ডারি হয়ে যাওয়ার পর স্টিচ করা হয়েছে, ঠিক আছে। ক্লিয়ার? এতটুকু কি দেখতে পারছেন আপনারা জিনিসটা? জি ভাইয়া। বুঝতে পারছেন যে কি এভাবেও এমব্রয়ডারি হয়। বিজনেস যারা করে মূলত স্টার্টিং করে ছোটোখাটো ব্র্যান্ড চালায়, 100 200 300 400 পিসের কাজ করার কিন্তু এভাবেই করে। তাহলে এখন এই এমব্রয়ডারিটার সুবিধাটা তাহলে বুঝে গেছেন, ঠিক আছে। তাহলে আমরা এখন ডিজাইন ইন্সপিরেশন নিই, ঠিক আছে। এটা নাই, আমি যদি এটা লিঙ্ক দিয়ে দিছি, এটা আপনাদের যদি দেখেন আপনাদের জন্য ভালো, দেখতে হবে এরকম কথা নেই। সো আমাকে একটু বলেন, আমি যদি এখন কোনো একটা দিয়ে করে দিই তাহলে তো বলবেন যে এটা আমার থেকে আগে থেকে মাথায় ছিল। আপনাদের কোনো একটা ডিজাইনের বলেন আমাকে, যে কেমন হলে আপনারা পড়বেন। আচ্ছা, এটা আবার আচ্ছা বলেন, কারো কোনো আইডিয়া আছে কি না? যেমন দেখেন এটা আমার একটা ক্লায়েন্ট, ঠিক আছে। উনি আমাকে ডিজাইনগুলো, আমিও দিছি স্যাম্পল, উনি আমাকে কিছু স্যাম্পল দিছে এগুলো। উনি বলছে কি এই ধরনের কিছু থেকে আমাকে একটা ডিজাইন মোটিভ তুলে দিতে, হ্যাঁ। তো আমি এটা থেকেও চাইলে কি ডিজাইনটা তুলতে পারবো। আপনারা যেহেতু বলতেছেন, আমি এখান থেকে দেখাচ্ছি, আমি এটাকে নিয়ে আসলাম, ঠিক আছে। আমি একটা করে দেখাচ্ছি ট্রেসিং কীভাবে করতে হয়, এরপর হচ্ছে গিয়ে কি আমি জিনিসটাকে করব। সো আমি চাইলে এটাকে ডিরেক্টলি আর্টিফিশিয়াল, যেটা আমি পেইড ইউজ করি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কাজটা সেরে ফেলতে পারতাম। বাট এখন যেহেতু আপনাদের অনেকে অনেক কিছু বুঝবেন না, যার কারণে আমি এটাকে আলাদাভাবে দেখাচ্ছি। সো এটাকে দেখেন, এখানে আমার একটা জিনিস বুঝতে হবে যে আমার কোন জিনিসটা রিপিট হচ্ছে। সো আমি এটাকে লেয়ারটাকে লক করলাম, নতুন একটা লেয়ার নিলাম, ঠিক আছে। তো সাদা না নিয়ে আমি এখানে রেড নিচ্ছি, যাতে এটা আমার চোখে দেখা যায়,
ঠিক আছে। তো আমার হাতের গুলোর জন্য দরকার পড়বে না, ঠিক আছে, হাতেরটার জন্য দরকার পড়বে না, বিকজ অফ হচ্ছে কি এক একজনের হাতের ওপেনিং এক এক রকম দেয়। এখানে যা ডিজাইন দেখেন, এখানে যা ডিজাইন আছে ওটা এখানে রিপিট হয়েছে। তো যেহেতু সেম ডিজাইন, আমার জাস্ট এখানেরটা করলে হচ্ছে, বাকিটা আমার করার দরকার নাই। তো এখানে আমি যা দেখতেছি দেখেন, আমি আপনাদেরকে মার্ক করে করে দিচ্ছি, এখান থেকে একটুক এখানে যা ডিজাইন হয়েছে, হ্যাঁ, এখানে যা ডিজাইন হয়েছে সেম জিনিসটা আবার দেখেন এখানে এসেও রিপিট হয়েছে, মানে একই জিনিস বারবার রিপিট হয়ে আসে। এটা কি খেয়াল করছেন আপনারা? এটা কি বুঝতে পারছেন? দেখেন এই জায়গাটাতে যে জিনিসটা আছে ওটা আবার কি হয়েছে, এখানেও এসে রিপিট হয়েছে, জাস্ট জিনিসটা রিপিট হয়েছে, আবার জিনিসটা এখানে আসে একটু, এই যে এখানের একটা জিনিস এই জিনিসটাকে এখানে দিছে, আবার এই জিনিসটাকে এখানে দিছে, দেন এখানে এই জিনিসটাকে একটু এক্সট্রা ভাবে ডিজাইন করেছে, এছাড়া আর অন্য কিছুই এখানে নাই। তো এইভাবে ডিজাইন আমাকে যেহেতু এটা থেকে এটাকে মোটামুটি তুলে দিতে বলছে, আমি এটাকে দেখাচ্ছি, তারপর আমি আরেকটা ডিজাইন করে আপনাকে দেখাবো। তো এখানে আমার তাহলে এখান থেকে এতটুকটা করলে হচ্ছে, আগের দিক দিয়ে আমি সাইজ নিচ্ছি না, আমি মানে কোন প্যাটার্ন এটা করব, কোন ইয়াতে এটা বানাবো, এটা আমি নিচ্ছি না, আগের দিক দিয়ে আমি মেইন অবজেক্টটাকে তুলে নিচ্ছি। তো আমি এটাকে কি করব, প্যান টুল নিলাম, ঠিক আছে, প্যান টুল নিয়ে আমি এখানে একটা কার্ভ দিলাম সুন্দর করে, এখানে আসলাম, এখানেও আসলাম, সুন্দর করে করার চেষ্টা করব, ব্যাস। আমি যতই বলি না কেন এটাকে আমি অন্যভাবে করব অথবা হাতে আঁকবো, আসলে কম্পিউটারে যেভাবে আমি এটাকে স্মুথ করতে পারবো ওটা কখনোই একটা হাতে করা সম্ভব না, এটা ইম্পসিবল। সো দেখেন এখানে পর্যন্ত আসলাম, আসার পর এখানে গেলাম, সো কার্ভ, এখন এটাকে আমি আমার মতো করে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এগুলোকে কার্ভ করলাম, এগুলোকে কার্ভ করলাম, এখানে এটা কিভাবে কার্ভ করলাম, হ্যাঁ। তো আমার কোথায় কোথায় কার্ভ ঠিক করতে হবে আমি ওগুলোকে ম্যানুয়ালি ভাবে কার্ভ ঠিক করব। ভাইয়া, হ্যাঁ, আমরা ট্রেস করার পর ওই যে যে এমব্রয়ডারিটা হয় ওইটার জন্য তো মেশিং প্রয়োজন, ঠিক না, নিডেল? আমি আপনাকে একটা জিনিস আবার ক্লিয়ার করতেছি, ম্যানুয়াল এমব্রয়ডারি মেশিন, উইলকমের এমব্রয়ডারি মেশিন দুটাই কিন্তু সেম না, বুঝতে পারছেন? দুটাই ওইটা বুঝছি, কিন্তু কস্টিং কেমন হবে ভাইয়া? এটা তো আপনার উপর আপনার মানুষের উপর। যেমন আমি যদি করাতে যে আমার থেকে তো 200 টাকা এই এমব্রয়ডারিটা করতে আমার থেকে কস্টিং নেবে 30 থেকে 35 টাকা। এখন এটা আপনি কোন সোর্সের মাধ্যমে করতেছেন ওটার উপর ডিপেন্ড করবে। আমার থেকে 30 থেকে 35 টাকা কেন নেবে, রিজন হচ্ছে কি, আমি ওর এখানে আরো অনেক কাজ করাবো, ধরেন ওর পুরা রোজা এখানে যতগুলো এমব্রয়ডারি কাজ হবে সবগুলো আমারই অর্ডার, ঠিক আছে। তো ধরেন এরকম আমি কয়েকটা ব্র্যান্ডের ওরা কাজ দিলাম, 10-12টা ব্র্যান্ডের, একটা ব্র্যান্ড যদি 1000 পিস করেও করে তাহলে এখানে তো 10,000 অর্ডার হয়ে যাচ্ছে কারোর। আমার কথা কি বুঝতে পারছেন আপনি? বুঝছি, আমি ভাবছি আপনার ভিডিও দেখলাম তো আমি ভাবছি কি আপনারই মেশিং। না না, আমরা ভাই ডিজাইন করব নাকি মেশিনে বসে অপারেট করব, আপনি বলেন। যে গার্মেন্টসের মালিক ও কি এসে ওর গার্মেন্টসের প্রোডাক্টের প্রোডাকশন লাইনগুলো দেখে? এগুলো তো সম্ভব না। আমার অবাক লাগে কি জানেন, ওই আমরা যেভাবে ডিজাইন করছি হুম ওই আপনার ওই অনুযায়ী নিডল চলতেছে। হুম, মানে আপনার কথাটা আমি বুঝতে পারিনি আসলে। আমি বলতেছি কি, আমরা যে অনুযায়ী ডিজাইনটা করেছি হুম, সেই অনুযায়ী কিন্তু নিডল গুলা চলতেছে, মানে ওই ও কিভাবে বুঝতে পারে যে এদিক দিয়ে এখন ডিজাইনটা যাবে? এটা কি আপনি কোনটার কথা বলতেছেন এটাই তো আমি বুঝতেছি না। আপনি ম্যানুয়ালে তো এটা আপনি বুঝবেন না, এটা তো মিডলটা বুঝবে যে এটা তো অপারেটরের কাছে। আমি তো আপনাকে আগেই ক্লিয়ার করছি, আপনি কি মেশিন চালাবেন নাকি ডিজাইন করবেন কোনটা?
বুঝতে পারছি। হুম। না না না, আপনি মানে তো আমি বোঝার সবগুলো চেষ্টা বুঝতে করতেছি। পারবেন না, সবগুলো তো আপনি কখনো, আমি ডিজাইন করে দিতে পারতেছি, আমি জানি যে হুম। কি এখানে কোন ভাইয়া কোন আমি, এমব্রয়ডারিটা করলে শুনেন, আপনি আমার কথা বুঝেন, আপনি সবকিছু কিন্তু এক্সপার্ট হতে পারবেন না, সবকিছুই শিখতে না পারবেন না না। না হ্যাঁ, না, ঠিক আছে ভাই, মানে ধারণা নেওয়ার চেষ্টা করছিলাম। ওই যে হ্যাঁ, উইলকমের যে সফটওয়্যারটা, ওইখানে আমি একদিন ফ্যাক্টরি ভিজিটে গেছিলাম, তো হুম, ওদেরকে দেখে কি ওরা এই সফটওয়্যারটা আপনার কি করে পেন ড্রাইভের মাধ্যমে মেশিং এর বিটে ইনপুট করে, ইনপুট করলে অটোমেটিক কি করে ওই মেশিং বুঝতে সফটওয়্যার পারে যে পেন কোন দিক ড্রাইভের দিয়ে। মাধ্যমে ইনপুট করে না, সফটওয়্যারের ডিজাইন ফাইল ইএমভি ফাইল মেশিন ইনপুট করে, এবং ওইটাই উইকামের কাজ করার জন্যই ডেডিকেটেড সফটওয়্যার। তো ওইটা মেশিন কিভাবে চলে, আমি তো ভাই মেশিনের অপারেটর না, ঠিক আছে, এখানে অনেক ধরনের ব্যাপার স্যাপার থাকে, ওটার জন্য তো আপনার উইলকম নিয়ে আইডিয়া থাকতে হবে, উইলকম নিয়ে কাজ জানতে হবে, ওখানের মধ্যে আপনার রান থাকে, ঠিক আছে, এই যে আমি এখান থেকে এখানে এইভাবেই করলাম, তো উইলকমের মধ্যে রান সিলেক্ট করে দিতে হয়, যে কি রানটা যখন সিলেক্ট করে দেবে, আমি যদি রানটা সিলেক্ট করে দিই, রানটা এভাবে 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 করে নিডলটা যাবে, এখানে এখানে যাবে, এখানে এখানে যাবে, তখন নিডলটা এভাবে এভাবে করেই কাজ করবে। আমি যদি রানে সিলেক্ট করে দিই, এখানে একটা পড়বে, দক্ষিণ একটা পড়বে, উত্তর একটা পড়বে, পশ্চিমে একটা পড়বে, ওইটার উত্তর দক্ষিণ পশ্চিমে ক্লিক করে তারপর এখানে আসবে। আবার আমি যদি ক্লিক করি যে এখানে একটা এতটুকু হওয়ার পর আবার জাম দিয়ে এখানে আসবে, আবার জাম দেওয়ার পর আবার এখান থেকে করবে, ওখানে ওইরকম করবে, ওখানে সিলেক্ট করে দেওয়া যায়, ওটার জন্য তো আপনার সফটওয়্যার জানতে হবে। তো এটা যেহেতু উইলকমের ক্লাস নাম, এখানে উইলকম নিয়ে আইডিয়াটা ইয়া না করলে ভালো হবে, কারণ অন্যরাও একটু ডিস্টার্ব ফিল হবে, ঠিক আছে, উইলকমের ব্যাপারটা আলাদা। সো এখানে এতটুকু হলো, গেল, এটাকে একটা লাইন তুললাম, এখন আমার এই জিনিসটাকে তুলতে হবে। তো এই জিনিসটাকে তোলার জন্য আমি জাস্ট যেটা করব, আমি এখানে আসলাম, এতটুকুতে আসলাম, তারপর এটাকে একটু ছোট করলাম, এখানে আসলাম, এটাকে একটু ছোট করলাম, এখানে আসলাম, এখানে এটা থাকবে না হয়তো, এতটুকু জানলাম, ঠিক আছে, স্কেপ দিলে এটা চলে গেল। তো এখানে এচ আসতেছে, এচ গুলো কিন্তু কখনো এমব্রয়ডারিতে হবে না, এটাকে আমার কমে দিতে হবে, মানে এটাকে একটা সুন্দর লাইনে নিয়ে যেতে হবে, ঠিক আছে, নিয়ে গেলাম। তো এখন এটা তো পুরোপুরি হলো না, এটাকে আমি এখন সিলেক্ট করব, মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ঠিক আছে, হরাইজন্টালি দিব, কপি, হয়ে গেল। তো উপরটাকে আমি সিলেক্ট করে এখন নিচে নিয়ে আসবো, সরি এটা উপরেরটা, এটাকে আমি নিয়ে আসবো, দেখেন, আর এটুকুতে আনলাম। তো এটা পুরোপুরি অ্যাড যদি না হয়, এখান থেকে আমি এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এখানে নিয়ে আসবো, হয়ে গেল। তারপর এখানের মধ্যে হচ্ছে কি আমি প্যান টুল নিব, এখানে একটা সিলেক্ট, এখানে একটা সিলেক্ট, এটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এখানে সিলেক্ট করে আমি এটাকে একটু কার্ভ করে দিব হালকা। তো আমার একটা হয়ে গেল। এখন যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে কি আমার এটাকে সিলেক্ট করব, মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ঠিক আছে, এখন আমি এটাকে ভার্টিক্যালি নিব, যেন উপর নিচে করে, হরিজন্টালি নিব, কপি, আচ্ছা, কপি নেওয়ার পর আমি এটাকে এখানে সিলেক্ট করব। তো এই দুটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, আবার এটাকে এভাবে সিলেক্ট করলাম, এখানেও একটা ডাবল সিলেক্ট করলাম, এটাকে মিডল অ্যালাইন করে দিলাম, হয়ে গেল, ঠিক আছে। মিডল অ্যালাইন তো করলাম, বাট এটাকে একটু অ্যাডজাস্ট করে বসাতে হবে আমার, অ্যাডজাস্ট করে বসালাম। এরপর দেখা যাচ্ছে কি এখানে নিচে একটা শেপ, তো আমার এটাকে আগে মিডল অ্যালাইন করার আগে যেটা সব থেকে বেটার হবে, আমার এখানের জিনিসটা, এখানে একটা শেপ আছে, তারপর এখানে একটা শেপ আছে, এগুলোকে যাতে আগে নিয়ে নিই, এগুলোকে আগে নিয়ে নিলে যেটা হবে আমার একবারে রিফ্লেক্ট করলে জিনিসটা অ্যাড হয়ে যাবে, ওকে। সো দেখেন আমি এটা কিভাবে নিব, এখানে আরেকটা শেপ আছে, আমি এখানে আসলাম, এখানে আসলাম, দেন এখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাকে একটু কার্ভ করে দিলাম, এখানে সিলেক্ট করে এখানে একটু কার্ভ করে দিলাম, এখানে সিলেক্ট করে এটাকে একটু কার্ভ করে দিলাম, এখানে সিলেক্ট করে এখানে একটু কার্ভ করে দিলাম, হয়ে গেল। এরপর এখানে একটা আছে,
সেটাকে আমি এখন ইলিপস টুল নিব, ইলিপস টুল নিয়ে আমি এটাকে নর্মালি ভাবে দিয়ে দিলেও এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে ফাইন। তাহলে এখানে একটা বাকি, এই জিনিসটাকে আমি নিলাম, এটা এটার সাথে অ্যাড, আর যিনি উইলকম নিয়ে তো কোয়েশ্চেন করছেন একটা জিনিস খেয়াল রাখবেন, উইলকমেও না আপনার এমব্রয়ডারি করতে হবে না, এইটার তো ওর থেকে পাঞ্চিং, উইলকমের সে কি করে জানেন, পাঞ্চিং করে, মানে পাঞ্চিংটা ডিজাইন করে। তো উইলকমের ও যদি ওর থেকেও যদি আর্ট না থাকে, ডিজাইনের ইউনিকনেস না থাকে, এভাবে ফ্যাশন গ্রাফিক ডিজাইনার দিয়ে ওর থেকে কী করতে হয়, এরকম করে আজকে আমি যে ডিজাইনটা শেখাচ্ছি ওই ডিজাইনের ফাইলগুলো বানায় নিতে হয়। তারপর ওকে যখন ওই জিনিসটার ফাইলটা দেওয়া হয়, ও ওইটার উপর কি করে পাঞ্চিং করে, সব কিছু পাঞ্চিং করে সে কি করে সফটওয়্যারের মাধ্যমে অটোমেটিক্স মেশিনের মাধ্যমে এমব্রয়ডারি করার জন্য ফাইলটাকে রেডি করে। তার মানে যেটাই করেন না কেন আপনার অ্যাডোব ইলাস্ট্রেটরে প্যাটার্নটা করতে জানতে হবে। আপনি কি আমার কথা এখন বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। আসলে আমি আসলে ভাইয়া ব্যাপারটা হলো কি, প্রশ্ন করার কারণটা হচ্ছে কি, আমি 2-3টা সফটওয়্যার জানি, তো তো আমি চাচ্ছি না যে মানে আর কোন সফটওয়্যারটা শিখতে, আমি চাচ্ছি যে উইলকমের সফটওয়্যারটা না শিখে আমি চাচ্ছি যে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপ শিখতে, এই জন্য আমি আপনাকে প্রশ্নগুলো একটা করছি। কথা বলি, আপনি যদি সুযোগ হয় ওইটাও শিখে নেবেন, শিখে হয়তো এক্সপার্ট হবেন না, বাট নলেজ থাকবে। যেমন আমি কিন্তু উইলকম অত ভালো পারি না, উইলকমে আমি মোটামুটি পাঞ্চিং পারি, ঠিক আছে, আমি মোটামুটি পাঞ্চিং পারি এবং সফটওয়্যার নিয়ে আমি অনেক কিছু জানি। তো জানি দেখে কিন্তু আমি জানি যে কি উইলকমের জন্য যখন আমি কোনো ডিজাইন করব, হ্যাঁ এখানে কোনো ধরনের কর্নার শেপ থাকতে পারবে না। এদের দেখছেন এগুলো কোনা কোনা ছিল না, আমি এগুলোকে কি করছি, টেনে টেনে রাউন্ড করে দিছি না, এরকম এজ ছিল না, এজগুলোকে আমি ভিতরে কি করছি, এখানে যেগুলো ছিল রাউন্ড করে দিছি না। তারপর একটা ডিজাইনের উপর কি আমি একটা ডিজাইন দিয়ে দিছি, আমি যদি এটার উপর এটা এভাবে দিতাম, বুঝছেন, হইতো না। সেটা ম্যানুয়াল এমব্রয়ডারি হোক, সেটা উইলকম এমব্রয়ডারি হোক, ওভারল্যাপিং করা যাবে না, বুঝতে পারছেন? ডিজাইনের ক্ষেত্রে এমব্রয়ডারির ক্ষেত্রে ওভারল্যাপিং করা যাবে না। তো উইলকমেও যদি আপনি পাঞ্চিং করাতে যান আপনার এখানের কাজ লাগবে। এরপর বাকিটা এখানের মাধ্যমে আমি মেইন প্যাটার্নটা করে মেইন মোটিভগুলো ডিজাইন করে দেন বাকিটা। তো আমি এখন সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, মাউসের রাইট বাটন ক্লিক, এরপর ট্রান্সফর্ম, এরপর হচ্ছে কি রিফ্লেক্ট, কপি দিলাম। তো কপি দেওয়ার পর আমার যেটা আসছে আমি ওটাকে টেনে নিচে নামালাম, ঠিক আছে। তো টেনে নিচে নামাই আমি এটাকে অ্যাডজাস্ট করে দিলাম এখানে, এবার সিলেক্ট করলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, আবার পুরোটাকে সিলেক্ট করলাম। এটাকে এখন আমি কি করবো, এভাবে সিলেক্ট করার পর যখন ডাবল সিলেক্ট করলাম মিডল অ্যালাইন করে দিলাম। হ্যাঁ, তো আমার এখন এটা ইঞ্চে আছে, আমার এখানে এখন ইঞ্চেই থাকুক, কারণ আমার একটা সাইজ নেওয়ার পর আমি জিনিসটাকে অ্যাডজাস্ট করব। আমার সব কিছু হয়ে গেছে। তো আমার একটা জিনিস দেখেন, সব জায়গায় সেম রিপিট, বাট একটা জায়গায় গিয়ে এই জিনিসটা একটু বাড়তি আসছে। হ্যাঁ, এই একটা জিনিস বাড়তি, এবং সব জায়গায় হচ্ছে কি জিনিসটাকে এভাবে শেপ দিছে। তো আমি এখানে একটু ডিফারেন্ট শেপে দিছি, এটা ফ্যাক্ট না, আমি এভাবেই করি। আর এখানের মধ্যে হচ্ছে কি এটা জিনিসটা গেছে, সেম জিনিসটা আছে, সেম জিনিসটার মধ্যে হচ্ছে গিয়ে কি মানে এটা যেটা আছে ওইটাই আসলো, জাস্ট এখানের মধ্যে গিয়ে হচ্ছে কি এই জিনিসটা একটু আলাদাভাবে রিপিটেশন হয়েছে। তো এটা আমি আলাদাভাবে এখানে এটাকে এখন কি করব, এখানে নিয়ে আসলাম। এখন এটার জন্য আমি কি করব, একটা আলাদা ডিজাইন করব, ঠিক আছে। ডিজাইনটা কি হবে, আমি এটাকে সিলেক্ট করলাম, দেখেন ওখানে শেপটা খারাপ আসছে, আমি এখানে শেপটা ভালো করে দিব। তো এখন দেখেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, কপি হয়ে পেস্ট হলো। হ্যাঁ, শিফট অল্টার চেপে বড় করলাম, ঠিক আছে, বড় করলাম। তো আমার এখানে ডিজাইনটা একদম মেইন শেপে চলে আসলো, বাট আমি চাচ্ছি কি এটা একদম রেশিও অনুযায়ী, মানে এভাবে এলো পাথার এভাবে না হোক, মেইন শেপ আসুক। তো অবজেক্টে যাব, প্যাড থেকে আমি অফসেট প্যাডে যাব, ঠিক আছে। এখানে আমি রাউন্ডে রাখবো, তারপর হচ্ছে কি আমি এটাকে মাইনাস ভ্যালুতে দিলাম, ঠিক আছে। দেখছেন আমার এখানে পুরোটা চলে আসছে, ডিজাইন যেভাবে শেপ দরকার আমার এখানে চলে আসছে। তো ওই শেপটার থেকে আমার এই শেপটা আরও সুন্দর না, আমার এটা এভাবে থাকবে, গেল। তো এটাকে একটা আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, তাহলে আমার এখানে যেটা হবে আমি ওইটা দিয়ে দেবো। আমি এখানে একটা বাজে লাগতেছে, উনি বলছিল যে কিছু মডিফাই করে দেওয়ার জন্য, আমি এখন মডিফাইটা করলাম, শেষ, এখানে আর কোনো কাজ নাই। এখন আমার নিতে হবে মেজারমেন্ট। তো আমি এখানে একটা লেয়ার নিয়ে এটার নাম লিখবো হচ্ছে গিয়ে কি মেজারমেন্ট। হ্যাঁ, সো আমি একটা ব্যাকগ্রাউন্ড ধরে কাজ করতেছি, আমি এটা হোয়াইটে রাখলাম। মেজারমেন্টটা নেওয়ার জন্য আমার এখানে যেটা করতে হবে, সর্বপ্রথম রেক্ট্যাঙ্গুলার টুলে যেতে হবে, আমি এখান থেকে এটাকে ব্ল্যাক করে দিই, ঠিক আছে।
ব্ল্যাক না করে এটাকে আমি রেড রাখি। তো রেড রাখার কারণ দেখেন, আমার নেকের লাইন থেকে এটা আমি রিমুভ করাতে ঝামেলা হয়ে যাবে, পাঞ্জাবিটা এটা এখানে থাকুক। এখানে আমি মেজারমেন্টটা করি। হ্যাঁ, তো দেখেন এখান থেকে এই গলার এখান থেকে এখানে একটা লেন্থ থাকে। হ্যাঁ, সো এটাকে আমি এতটুক পর্যন্ত থাকে হচ্ছে 12 ইঞ্চি। তারপর এটা এটা ধরেন হচ্ছে গিয়ে কি আপনার আরও 3 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চির মতো একটু বড় থাকে, এটা ডিজাইন পারপাসে বোঝা যায়। তো আমি আগের দিক দিয়ে নিব হচ্ছে গিয়ে কি ওই 12 ইঞ্চিটা। ঠিক আছে, আসলাম, সিলেক্ট দিলাম। ঠিক আছে, তো আমার এখানে যদি এটা পয়েন্টে থাকে, আমার এখানে এটাকে কি করতে হবে, প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিস কই গেল? প্রপার্টিসে আসলাম, এখানে পয়েন্ট থেকে এটাকে আমি ইঞ্চি করে দিলাম। ওকে ফাইন, এখন এখানে আসলাম। তো আমার উইথ হচ্ছে কি আমি 2 ইঞ্চি করে রাখলাম, মানে এই যে এখান থেকে এখানে, এই যে এখান থেকে এখানে ডিজাইনটা সাইজ কত থাকবে 2 ইঞ্চিতে রাখলাম, আর হাইটে দিয়ে দিলাম 12। এটাকে আমি পরবর্তীতে পুরো করবো, চেঞ্জ করবো। হ্যাঁ, তো এটাকে আমি সিলেক্ট করলাম, এখানে আমি কালারটা রেড রাখলাম। ফাইন, তো এটা ভাবে গেল। এই জন্য এটাকে আমি এখন বাইরে রাখি, কারণ এগুলো কাজ আসতেছে আমার পরে। গেল, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন এখানে আরেকটা জিনিস, এই জিনিসটা কত এখান থেকে এখানে, এটা 2 ইঞ্চিও দেয়, এটা কেউ আবার 1.5 ইঞ্চিও দেয়। তো আমি এটাকে এখন কি করলাম, 1.75 মানে 1.5 ইঞ্চি থেকে একটু বেশি দিলাম। ঠিক আছে, তো এটার কালারটা আমি একটু গ্রিন রাখি, পরবর্তীতে আমি কিন্তু চেঞ্জ করব। তো এখন আমি এখানে এটাকে অ্যালাইন করে দিই, এটার সাথে এটাকে আমি এভাবে অ্যালাইন করে দিলাম। গেল, তারপর সেম এখানেও গেলাম, এখানেও আমি এটাকে অ্যালাইন করে দিলাম, হয়ে গেল। তাহলে আমার সাইডের প্যানেলটা পেয়ে গেলাম। কারণ আমার নিচের জন্য দরকার হচ্ছে কি, তাহলে এখানে হচ্ছে 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি, আর এখানে হচ্ছে কি 1.75, তাহলে 5.75 হচ্ছে কি আমার উইথ। এখন নিচের হাইটটা আমার যতটুকু দিতে হয় আর কি। হ্যাঁ, তো ওটা আমার মেজারমেন্টটাতে পুরো বসাতে হবে, কথা নাই, এটা আমার এখানের সাথে অ্যালাইন করে বসালেই হয়ে যাচ্ছে গা। আমি এখন এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি। ওকে, সো আসলো। এখন আমার এগুলোকে আমি কি করব, সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে আমি রেড থেকে এটাকে ব্ল্যাক করে দিব। হ্যাঁ, তো ব্ল্যাক করে দিলাম, এবং এখানে 1 পয়েন্টের থেকে বেশি থিকনেস দিয়েন না, তাহলে লাইন আর্টটা অনেক বড় হয়ে যাবে, মানে এগুলো অনেক বেশি বড় হয়ে যাবে। তো আমি এখানে একটা জিনিস দেখি, আমার এই জিনিসটার সাইজ, মানে এটাকে আমি সিলেক্ট করবো, কন্ট্রোল জি দিয়ে সিলেক্ট করলাম। আমার এখানে দেখা যাচ্ছে কি হাইট 1.75 আছে। তো আমি যদি হাইটটাকে এখন এখানে যখন এটাকে লিঙ্ক ক্লিক করে দিব, তখন এটা পুরোপুরি রেশিও অনুযায়ী বড় হবে। তো আমি এটাকে 2 করে দিলাম। ঠিক আছে, এটা 2, তার মানে এটা এখন 2 ইঞ্চি বরাবর আছে। আমি সেমভাবে এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এখানে এটাকেও রাখলাম, এটাকে আমি এখন হাইট 2 দিয়ে দিব, তাহলে এটা রেশিও অনুযায়ী বড় হবে। ডাজেন্ট ম্যাটার যে কি আমার এখানে পর্যন্ত কি ডিজাইনটা আসতে হবে, ফ্যাক্ট না, আমি এমনিতে নিছি, বাট এটাই হতে হবে, কথা নাই। তো এখানে 1টা 2টা যাওয়ার পরে 3 নম্বরটাতে এটা আছে, 4 নম্বরটাতে আবার নাই, মানে এটা 3 নম্বরটাতে আছে আবার 4 নম্বরটাতে নাই। তাহলে আমার এখানে যেটা করতে হবে, আমি এখানে বরাবর এটাকে রাখলাম, বরাবর অ্যাডজাস্ট করে রাখলাম একদম লাইনের সাথে লাইন অ্যাড করে। হ্যাঁ, তারপর এইটার সাথে এটা অ্যাড করলাম। তো এখানে দেখেন, এখান থেকে এটাকে আমি পরে অ্যালাইন করব, 3টা পর্যন্ত দিলাম। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে কি 3টা পর্যন্ত দেওয়ার পর আমার এটার মতো বড় হচ্ছে না, তাহলে আমি এটাকে একটু বড় করতে পারি। যেমন ধরেন আমি এখান থেকে আরেকটা নামাই দিলাম, এখন নামাই দিয়ে আমি আগে এগুলোকে কী করবো, সিলেক্ট করব, সিলেক্ট করে এগুলোকে সবগুলো একটার সাথে একটা আমি অ্যাড করে দিব। তো যতক্ষণ পর্যন্ত এখানে অ্যাড করা পর্যন্ত যেভাবে রেশিও অনুযায়ী বড় করতে হয় আমি বড় করব। কারণ এখানে বড় করার পর আবার আমার এই জিনিসটাকে কি করতে হবে, রিফ্লেক্ট করতে হবে। তো এটাকে আমি আবার কি করলাম, এখানে আনলাম, এনে এটাকে আমি ঘুরে দিলাম, ঘুরে দিয়ে আমি এখন এটাকে এখানে রাখলাম। রাখার পরে এই যে গ্রিন যেটা পয়েন্ট ছিল এটার সাথে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমি মিডল অ্যালাইন করে দিলাম, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, এটাকেও সিলেক্ট করলাম পুরোটাকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি।
মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যালি কপি। ওকে, সো যেটা দেওয়ার ওটা দিয়ে দিলাম। এখন আমি যদি চাই এখানে আমাদের ডিজাইনের আরও ভেরিয়েশন আনার জন্য দেখেন আমি যদি এটাকে এভাবে করে দিই, এটা কিন্তু আরও বড় একটা ডিজাইন হচ্ছে। হ্যাঁ, তো আমার এটার দরকার নেই, আমি এখন মেজারমেন্টের ওখান থেকে জাস্ট রেড কালার লাইনটাকে আমি এভাবে রিমুভ করে দিলাম। ওকে, দেন এখানে যে লাইনটা আছে এটা এভাবে সিলেক্ট থাকলো, যাওয়ার পর এখানে স্ট্রোকে যাব, ড্যাশে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এগুলো এখানে কাটিংয়ের একটা বিষয় চলে আসবে। আমি এখানে এজ দিলাম, এখানে গ্যাপটা একটু কমায় বাড়াই দিলাম, ঠিক আছে। তারপর এখানে আমি পয়েন্টগুলোকে একটু কমাই দিলাম। ওকে, তো এটাকে আমি একটু অ্যাশ কালার দিয়ে দিই, তাহলে এখানে ডিফারেন্টটা চলে আসছে। তো দেখেন আমার খুব অল্প টাইমের মধ্যে কি হলো, আমার মেইন ফাইলটা রেডি হয়ে গেল। এখন আমার এখানে কোনো ছোট বড় তো আমি করি নাই। আচ্ছা, এখানে একটা ডিজাইন একটু মিসিং, দেখেন এভাবে যদি কালার চলে যায় এগুলোকে আবার ঠিক করতে হবে আপনাদের। ওকে, তো এটা আমার এতটুকুতে সেভ হয়ে যাওয়ার পর আমি এটাকে একটু অ্যালাইন করে নিব, কারণ আমার যেহেতু কলারও সেম জিনিস, তারপর হচ্ছে কি আমার স্লিপসেও সেম জিনিস, তাহলে এটা তো আমার আর চেঞ্জিং নাই, এটাকে আমি প্রিন্ট করলে হয়ে যাবে। তো আমি এখন কন্ট্রোল শিফট অল্টার এস দিয়ে এটাকে জেপিজি দেখানোর জন্য জেপিজি বের করব, ঠিক আছে। তো জেপিজিটা আমার সেভ হয়ে যাবে, সেভ করে রাখলাম। এরপর হচ্ছে কি আমি আবার ফাইলটাকেও সেভ রাখলাম। হ্যাঁ, তো মেইন ফাইলটা সেভ রাখবো, তো কন্ট্রোল শিফট অল্টার এস দিব। আবার এখান থেকে যখন এটা প্রিন্ট করতে হবে পিডিএফে আমি এটাকে সেভ করব, যাতে করে পিডিএফ ফাইলটা থেকে আমি এটাকে ডিরেক্টলি প্রিন্ট করতে পারি। তো এটা হচ্ছে কি মেইন বিষয়। এখন এটাকে একটু আমি আপনাদেরকে কি করি ডেভেলপ করে দেখাই। সো জেমিনিকে এখন ইউজ করে আগের জমানায় তো অনেক কষ্ট করতে হইতো, এখন এটা আর করতে হয় না। জাস্ট আমি এখানে আপলোড দিব ডিজাইনটা, দেখেন আপলোড দিয়ে এখানে বললাম যে কি মানে আমার মেইন আউটলাইন শেষ। এখন আমি আপনারা ধরেন আমার ক্লায়েন্ট। হ্যাঁ হ্যাঁ বলেন সিরাজ ভাই, বলেন। আপনার আপনার জিমিনিটিকা পেইড নাকি? হ্যাঁ, আমার তো ভাই সফটওয়্যারটাও পেইড, আমি এটা যেটা ইউজ করতেছি হ্যাঁ, সেটাও না পেইড। না, পেইডে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি তো পাওয়া যায়। পেজতে এক্সট্রা কিছু না, পেইডের মধ্যে সবকিছুই এক্সট্রা। বুঝতে পারছি। এটা তো স্বাভাবিক। এখন আপনি যখন একটা কোর্স করবেন, আপনি ওটার ফ্রি কোর্স আর ওখানে আপনি এনরোল করা কোর্স, দুটার মধ্যে ডিফারেন্ট থাকবে না? সেম এখানেও সাবস্ক্রিপশনের ক্ষেত্রেও। অবশ্যই। তো এখন এখানে আসলাম, আসার পরে এখানে সাপোজ ধরুন আগে আমাদের সময় কালার টালার করে মানে অনেক কিছু দেখাইতে হতো, বাট এখন অত কষ্ট করার আর দরকার পড়ে না। আসলাম, এসে আমি জাস্ট এখানে বললাম যে কি মেক ইট লাইক ম্যানুয়াল পাঞ্জাবি এমব্রয়ডারি ফর হোয়াইট পাঞ্জাবি। এখন আপনি এখানে জাস্ট এটা লিখে দিলে হবে না, এখানে আপনি বলে দিতে হবে হ্যাঁ ইউজ পাঞ্চিং শার্টিং অ্যান্ড অনলি 3 কালার। পাঞ্চিং এর জায়গায় পিঞ্চিং হয়ে গেছে। ওকে, তো দেখেন পাঞ্চিং শার্টিং এগুলো যদি কিছু না জানেন তখন কিন্তু আরেক ঝামেলা হবে। তো আমি এখানে জেমিনাইকেও দিলাম, আবার আমার এখানে হচ্ছে গিয়ে আরেকটা জায়গায় আসলাম, আমি এখন হচ্ছে কি চ্যাট জিপিটিকেও দিয়ে দিলাম, ঠিক আছে। কে কেমন রেজাল্ট দেয় দেখি। সেটা খুবই বাজে দেখাচ্ছে, হ্যাঁ সেম জিনিস আসে নাই। আমি যদিও আমার মতো করে আপনাকে কালার দেখাবো। ভালো লাগতেছে না, আমি ওকে দিলাম, দেখি চ্যাট জিপিটি কেমন রিপ্লাই দেয়। সো দেখা যাচ্ছে কি এই মুহূর্তে আমার চ্যাট জিপিটি মানে আমার মানে সবাই যে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অনেক কিছু করা যায়, অনেক কিছু আমার দুটোটাই কিন্তু পেড দেখেন, কিন্তু রেজাল্ট কিন্তু ঠিক মতো পাচ্ছি না। তো এই ক্ষেত্রে আমার কালারের ক্ষেত্রে কি করতে হবে দেখেন, এটাকে একটা রাখলাম, এটা হচ্ছে কি মেইন ডিজাইন, ঠিক আছে। এটা আমি লিখলাম যে কি আর্ট,
ঠিক আছে, এটা আমার মেন আর্টটা। আমি আর্টটাকে কি করলাম, কপি করলাম, তো উপরের আর্টটাকে লক করে দিলাম এবং সাইডের আর্টটাকে আমি এখানে সাইডে এভাবে নিয়ে আসলাম। ঠিক আছে, উপরের আর্টটাকে আমি এভাবে মার্ক করলাম। ঠিক আছে, মার্ক করে এটাকে আমি একটু সাইডে দিয়ে দিই, তাহলে আমার যেটা হবে আমি দুইটাকে একসাথে রাখতে পারবো। ফাইন। ঠিক আছে, তো আমি দুইটাকে লক করে দিলাম। এখন এই জিনিসগুলোকে আমি কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করে অবজেক্টে যাব, এটাকে আমি এক্সপান্ড করে দিব। এটা কি হলো, এক্সপান্ড হয়ে গেল। ঠিক আছে, এক্সপান্ড হয়ে গেল মানে এগুলো আর স্ট্রোকে নাই, এগুলোকে আমি আমার ইচ্ছা মতো করে মডিফাই করতে পারবো। যেমন আগে ক্লিক করলে এখানে আসতো, বাট এটা এখন ফিল হয়ে গেছে। হ্যাঁ, এটাও ফিল হয়ে গেছে, এটাও ফিল কালার হয়ে গেছে। ফিল কালার হয়ে যাওয়ার পর আমি এখানে সিলেক্ট করব, এখানে একটা কালারের জায়গা পাবো। ঠিক আছে, এখানে আসবো, সোয়াচ কালার আসবো, সোয়াচ কালার আসার পর এখানে টেক্সটাইল কালারে যাব। টেক্সটাইল কালারটাকে আমি এভাবে সিলেক্ট করে বড়। টেক্সটাইল কালার কেন দিচ্ছি, অ্যাকচুয়ালি এগুলোই থ্রেডের কালারের সাথে মিলে, ওই জন্য। ঠিক আছে, আমি এখানে সিলেক্ট করে আমি এভাবে ব্ল্যাকটা দিলাম, শিফট কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট এটাকে নিচে পাঠালাম। তো এখানে আমি হোয়াইটের সাথে যাই এরকম কিছু কালার দিই। ঠিক আছে, যেমন এই গোল্ডেনটা যেতে পারে, গেল। ওকে, আমি এটাকে এখন পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এভাবে সিলেক্ট করলাম, প্যাড ফাইন্ডারে গেলাম, এখানে একটা অপশন আছে, এটার নাম হচ্ছে কি মার্জ। ঠিক আছে, মার্জে যাব, মাউসের রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, এটাকে সরাই দিলাম, এটা রিমুভ হয়ে গেল। তো এই ব্ল্যাকের লাইনারটা ওকে, এখানে আমার একটা ডিজাইনের কালার চলে আসছে। তো আমি এখন যেটা করতে পারি, আমার এখানে ব্ল্যাক লাইনারটাকে আমি সিলেক্ট করে রিমুভও দিয়ে দিতে পারি, যদি আমার এখানে আমি ডিজাইনে কোনো পরিবর্তন চাই। ঠিক আছে, যেমন এটা হলো, এটাকে আমি এখন পরিবর্তন চাচ্ছি। সাপোজ আমার যাতে করে বারবার বারবার কালার করতে নয়, সাপোজ আমি এখানে আসলো, আমি এখানে এটাকে কালার দিলাম হচ্ছে গিয়ে গ্রিন। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে আমি এখানে কালার দিলাম হচ্ছে গিয়ে এটাকে চকলেট। ওকে, তারপর এখানে কালার দিলাম হচ্ছে গিয়ে আবার গ্রিন, আবার এখানে কালার দিলাম হচ্ছে গিয়ে চকলেট। তারপর হ্যাঁ, ডিজাইনে কালার কম্বিনেশন খুবই ভাইটাল, ঠিক না? খুবই ইম্পর্টেন্ট। আমি ওই জন্য মিলাই মিলাই দেখতেছি, দেখতেছেন না আমি ফুটানোর জন্য কি করতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট। আর খুব বেশি সুতার কালার ইউজ করিয়েন না, এক্ষেত্রে কস্টিং বেড়ে যাবে, দুই কালার এনাফ। আর এটা হচ্ছে কি আপনার বর্ডারের কালার, বর্ডারের কালারটাকে আমি একটা কাজ করি, ব্ল্যাক কালার সিলেক্ট করে আমি এখান থেকে এটাকে বিস্কিট কালারের একটা আউটলাইন দিয়ে দিই। দেখেন, এটা ব্ল্যাকের থেকে ভালো লাগতেছে চোখে দেখতে। ঠিক আছে, এখন এটা হওয়ার পর এটা কিন্তু যা এখন এমব্রয়ডারি করবে ও অনেক ভালোভাবে করতে হবে, বাট আপনি একটা ডেমো পারপাস এটা ওকে করে দেওয়া আর কি, অন্য কিছু না। তো এখানে আমার এই জিনিসটাকে দরকার, আমার বাকি সবগুলো জিনিসটাকে হচ্ছে কি আমার রিমুভ করে দেওয়া দরকার, কারণ আমি এগুলোকে এখন আবার চেঞ্জিং করব। তো চেঞ্জ না করি, একসাথে করে ফেলি। তো এখানে যা আছে কালার, একটা দুইটা গেল, আর ড্রপার দিয়ে চেঞ্জ। ওকে, তো এখানেও আমি কি করলাম, এখানে আমার যেহেতু বারবার বারবার লাইন আর্টগুলো সিলেক্ট হচ্ছে, আমি ম্যাজিক কন্ট্রোল এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল দিয়ে লক। এরপর এটাকে 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 এটা বাদ দিলাম, আইড্রপার দিয়ে গ্রিন হয়ে গেল। এখন আমি যদি এবার ড্র্যাগ করেও সিলেক্ট করি, মানে আর ওই যে লাইন আর্টটাতে মানে ক্লিক করবে না, কেন করবে না, কারণ হচ্ছে কি আমার ডিজাইনটার কাজ শেষ, মানে ওটাকে আমি লক করে দিছি, যার কারণে এটা আর সিলেক্ট করবে না। গেল। তো সবগুলোকে একটু একসাথে করে, তাহলে আমার একটু কাজ করতে সুবিধা হবে। আইড্রপার দিয়ে সিলেক্ট, চেঞ্জ করে দিলাম। তো মোটামুটি সব জায়গায় কালার চেঞ্জ, একটার বাকি। এখানে দিলাম ফার্স্টে এই কালারটা, এরপর দিলাম এই কালারটা, তারপর আবার দিলাম এটা।
যদিও এক কালারে হচ্ছে কি সব থেকে ভালো ডিজাইন আসে, ঠিক আছে, আপনারা এক কালারে করে ট্রাই করেন, বাট এখানে আমি আপনাদের জাস্ট বোঝানোর ক্ষেত্রে আমি জিনিসটাকে এভাবে করতেছি। ওকে, সো দেখেন এবার ডিজাইনটা হয়ে গেল। এখন ধরেন আমি এখান থেকে এখানে এভাবে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটাকে অল্টার ক্লিক করে নিচে আনলাম, এভাবে করে আমি এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। আচ্ছা, এবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলে এখন হবে না, কারণ আমার এখানে লাইন আর্টটাকে আমি লক করে রাখছিলাম, এটাকে আমি আনলক করব। এখন যদি আমি এটাকে পুরোটাকে এভাবে সিলেক্ট করি, একটার সাথে একটা অ্যাড হয়ে গেছে অনেক। আচ্ছা, সমস্যা নাই, এটা কেউ ঠিক করা যাবে, এরকম হইতে পারে, মানে আমি ডিজাইন করার পর একটার সাথে একটা জিনিস অ্যাড হয়ে গেছে, লাইক দেখেন ওই আর্টটার সাথে এই আর্টটাও অ্যাড হয়ে গেছে। এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে যদি আমি এখানে দেখি রিলিজ ক্লিপিং অথবা রিলিজ কম্পাউন্ড প্যাড দিলাম, রিলিজ কম্পাউন্ড প্যাড দেওয়ার পর এরকম ফিল হয়ে যাওয়ার কথা পুরোটা। তো আমি শিফট কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট দিলে এটা নিচে চলে যাবে, তারপর এটাকে আমি রিমুভ করে দিতে পারবো। আমি এটাকে তখন সিলেক্ট করব, এভাবে করে ড্র্যাগ করে সিলেক্ট করব, শিফট টাইম দিব, দেন এটা এভাবে রিমুভ করতে হবে। আচ্ছা, রিমুভ করতে গেলে দেখা যাচ্ছে কি আমার যদি ব্যাকগ্রাউন্ডটা সহ কি হয় রিমুভ হয়ে যায়। হ্যাঁ, এক্ষেত্রে আমার কি হবে, এটাকে আমার এভাবে রাখতে হবে, রাখার পর আমার যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে কি আমার উপরের লাইনারটাকে মানে এটাকে আনলক করতে হবে। আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পরে আমার যেটা মেইন ডিজাইন আমি এটাকে আনলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, আমার এখানে এটাকে এটার সাথে মেজারমেন্টের সাথে আমার এটাকে কি করতে হবে, অ্যালাইন করে দিতে হবে মিডল বরাবর। এরকম প্রবলেম হতে পারে, হওয়ার পর আপনি এটাকে সিলেক্ট করবেন, অবজেক্টে যাই, স্পান করে দিবেন, ঠিক আছে। আই ড্রপার দিয়ে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিবেন, দিলেন ফিল কালার নিলেন, ফিল কালার নিয়ে এখানে এভাবে কালার করে দিলেন, শিফট কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিচে পাঠালেন, আই ড্রপার দিয়ে এখান থেকে কালারটাকে দিয়ে দিলেন, শেষ। তো মেজারমেন্টের এখানে এটাকে লক, উপরেরটাও লক, জাস্ট আপনার এখানের মধ্যে হচ্ছে এটা পুরোটা পেলে হচ্ছে সিলেক্ট করলেন, অথবা এদিক থেকে ড্র্যাগ করে সিলেক্ট করলেন, প্যাড ফাইন্ডারে গেলেন, মার্চ করে দিলেন, আনগ্রুপ করলেন, এটা আনগ্রুপ হয় নাই কেন, আচ্ছা কেন হয় নাই, এটা লকে ছিল। এখন ধরুন এটাকে আমি পুরোটা সিলেক্ট করে দিলাম, মার্চ করে দিলাম, আনগ্রুপ হয়ে গেল, ঠিক আছে। এখন আমি এটার মতো কালার চেঞ্জ করে দিই, এই একটা সবুজ হবে, এটাও সবুজ হবে, এটা 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 আই ড্রপার দিয়ে চেঞ্জ, ড্রপার দিয়ে চেঞ্জ, আই ড্রপার দিয়ে চেঞ্জ, চেঞ্জ। ওকে, এখন যেটা হবে পুরোটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি গ্রুপ, মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, ঠিক আছে। আমার এখন কি হলো, দুটোটা ডিজাইনই হয়ে গেল। এখন এটা আমি যখন প্রিন্ট করব, সে চাইলে সাদার মধ্যে এই জিনিসটাও ফুটাইতে পারে। এখন ধরুন আমার এখানে ম্যাজিক ওয়ান টুল নিলাম, বাকি সব বন্ধ, ম্যাজিক ওয়ান টুল নিয়ে এখানে কালার আসতেছে, আমি এটাকে এখন আরো ডার্ক করে দিতে পারি, আমি এটাকে আরো একটু লাইট দিতে পারি, ঠিক আছে। তো আমি এভাবে করে জিনিসগুলোকে দেখাতে পারি, এন্ড এটাই আমার কি হবে তখন প্রিন্ট আউট হবে। জিনিসটাকে আপনারা বুঝতে পারছেন? হ্যালো, নাই মনে হয়, সবাই চলে গেছে। জি বুঝতে পারছি। তাহলে সফটওয়্যার তো আমাদের, যদি আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারও না থাকে, আমাদের ওখানে নাম্বারে নক দিবেন, ওরা আপনাদেরকে দিয়ে দিবে, যেহেতু অলমোস্ট আমাদের 1 ঘন্টা হয়ে গেছে। সো এটা আপনারা এতটুকু বাড়ির কাছে আমাকে করে দেখালে আমি আবার এটার জন্য আপনাদের প্রেজেন্টেশনটা কীভাবে করবো ওটা নিয়ে আলাদা একটা ক্লাস নিব, ঠিক আছে। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। সাবিয়া হ্যাঁ রাইসা, আপনার কি কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া নাই। না, আপনি হ্যান্ড রেজ করে রাখছেন। সাফা ইয়াসমিন, আপনার কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে?
হ্যালো, হ্যাঁ বলুন। জি আমার একটা কোশ্চেন ছিল, শুরুতে করছিলাম ওই যে সিঙ্কেস অ্যালাউন্স কত দিব আমার ল্যান্থ উইতে, মেজারমেন্ট থাকে যে আমার 15 সিএম, উইতে আমার 15, লেন্থ না 15 সিএম, বুঝলাম তাই না, না? এখানে তো আপনার শ্রিঙ্কেজ অ্যালাউন্স তো এখানে আসবে না, এটা তো প্যাটার্ন দেখালাম না আপনাকে মেজারমেন্ট। এমব্রয়ডারি ক্ষেত্রে তো এগুলো আগে আমাদেরকে যা আছে তাই নিব। আপনি আপনি যদি উইলকমের ক্ষেত্রে করেন, আপনার কাপড়ে যদি আপনি আলাদা কোনো স্পেসিফিক কোনো ওয়াশ করেন, জি হ্যাঁ, আপনি ধরেন কাপড়ে অ্যাসিড ওয়াশ করতেছেন, স্পেসিফিক কোনো ওয়াশ, এমন কোনো ওয়াশ যে ওয়াশের কারণে আপনার কাপড়ে জি জি শ্রিঙ্কেজ হতে পারে, অথবা আপনি যে ফেব্রিকটা ব্যবহার করতেছেন, অথবা আপনি জি যে থ্রেডটা ব্যবহার করতেছেন এমব্রয়ডারির জন্য, সেটা ম্যানুয়াল হোক বা অথবা এমব্রয়ডারির জন্য হোক, উইলকমের জন্য হোক, ওটাতে যদি শ্রিঙ্কেজ, ওয়াশের পর শ্রিঙ্কেজের কোনো ব্যাপার স্যাপার থাকে, হ্যাঁ, জি। সেক্ষেত্রে ওটা তো আপনার শ্রিঙ্কেজ টেস্ট করার পর ওই পার্সেন্টেজ অনুযায়ী এড করবে, ওটা আমি তো বুঝতে বলা সম্ভব না। মানে এটা কি মানে থিওরিক্যাল না, মানে থিওরি কি না এটা? এটা থিওরির জন্য তো আপনার পুরো প্যাটার্ন বুঝতে হবে, প্যাটার্ন নিয়ে কোর্স থাকতে হবে, ফ্যাব্রিক বুঝতে হবে, ফ্যাব্রিকের ক্যারেক্টারিস্টিক্স বুঝতে হবে আপনার। যে ফেব্রিক তো আপনার যে নিট